নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন। আমার চ্যানেলে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি বেল দিয়ে 4 ধরনের শরবতের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা জানি বেল খুবই পুষ্টি সমৃদ্ধ একটা ফল, নানা রকম হেলথ বেনিফিট বেলের মধ্যে আছে। আমরা বলতে পারি যে পাকস্থলী, লিভার আর কিডনিকে বেল ধুয়ে পুছে পরিষ্কার করে হেলদি রাখতে সাহায্য করে। বেল একটা হাই ফাইবারযুক্ত ফল যেটা কনস্টিপেশনকে দূর করতেও সাহায্য করে। ঠান্ডা ঠান্ডায় বেলের শরবত খেতে খুবই ভালো লাগে, শরীরকে তরতাজা রাখে। আমি 4 ধরনের শরবতের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বেল ব্লাড সুগার লেভেলকেও স্টেবল রাখতে সাহায্য করে। যাদের সুগার আছে তাদের জন্য বেল খুবই ভালো। আয়ুর্বেদেতে খুবই গুরুত্বপূর্ণ একটা ফল বেলকে মানা হয়। আমি এখানে 2টো বেল নিয়েছি। বেলগুলো পেকে গেছে, বাইরে থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে। বেল পাকলে খুব সুন্দর একটা গন্ধ বের হয়। দেখুন, 2টো বেল নিয়েছি, সুন্দর গন্ধ বের হচ্ছে। ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। বেলটা একটু এভাবে ফাটিয়ে নিলাম, একটু ঠুকে ঠুকে এভাবে ফাটিয়ে নিলাম। দেখুন সুন্দরভাবে এটা একদম কাঁচাও নাই আর খুব বেশি যে পেকে গেছে তাও না। খুব সুন্দর আরও মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে বেলের মধ্যে বীজ থাকে, তার সঙ্গে একটু ল্যাটেক্স থাকে, একটু আঠালো ফর্মের ল্যাটেক্সটা থাকে। এগুলো একটু উঠিয়ে নিতে হয়, একটু তেতো তেতো কষা কষা মতো লাগে। বীজের সঙ্গে ল্যাটেক্সটা আটালো যে অংশটা থাকে সেটাও এভাবে হাত দিয়ে হোক চামচ দিয়ে হোক উঠিয়ে নিতে হয়। বীজগুলো একটা সিকোয়েন্সেই সাজানো থাকে, ওইভাবেই একটু দেখলেই খুব ইজিলি বীজগুলো উঠে আসে। সঙ্গে ল্যাটেক্সটাও আটালো যে পোর্শনটা থাকে সেটাও উঠে আসে। আমি সব বীজগুলো উঠিয়ে নিলে দেখুন একটা সিকোয়েন্সেই সাজানো ছিল, ওই হিসাবেই দেখলেই সমস্ত বীজগুলোই উঠে এসেছে। চামচ দিয়ে এভাবে একটু পুরো যে শাঁসটা আছে ওটা উঠিয়ে নেব। অনেকে কনস্টিপেশনের সমস্যা থাকে, বেল কিন্তু খুবই ভালো একটা অনেক রিচ ফাইবার থাকে বেলের মধ্যে, যেটা কনস্টিপেশনে অনেক হেল্প করে। এভাবে চামচ দিয়ে এমনি খেলেও খুব ভালো, শরবত না করে এমনি খাওয়াও খুব ভালো। পুরো শাঁসটা বার করে নিয়েছি, এটা থেকেও পুরো শাঁসটা এভাবে বার করে নেব। দিয়ে প্লেন ঠান্ডা জল দিয়ে আমি 5 মিনিটের মতো এটা একটু ভিজিয়ে রেখে দেব। পুরোটা বার করে নিয়েছি, ঠান্ডা জল দিয়ে একটু ভিজিয়ে 5 মিনিট রেখে দেবো, যাতে একটু এর যে শাঁসটা আছে একটু নরম হয়ে যাবে। হয়ে গেছে, এটা একটু চটকে নেব। আপনারা চাইলে চামচ দিয়েও একটু নেড়ে নিতে পারেন, বা হাত দিয়েও চটকে নিতে পারেন, বা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে এর পাল্পটা আর বার করে নেব। বেল পেটও ঠান্ডা রাখে, খেতেও ভালো লাগে, শরীরকে তরতাজা লাগে, অনেক গুণ বেলের মধ্যে। আয়ুর্বেদাতে তো প্রচুর গুণ সমৃদ্ধ ফল বলে এটাকে মনে করে না। ফ্লেশটা নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে, 4 চামচের মতো শাঁসটা নিয়ে নিলাম। আর এখানে আমি গুড় নিয়েছি, আপনারা গুড়ের বদলে চিনিও নিতে পারেন। আমি এখানে গুড় দিয়ে দিলাম। বেলটা এমনিই মিষ্টি, গুড় মানে বেশি মিষ্টি দেওয়ার দরকার নাই। ঠান্ডা জল দিয়ে এটা একটু মিশিয়ে রাখলাম, গুড়টাও মেল্ট হয়ে যাবে। শরবতের ঘনত্ব সব সময় শরবতগুলোর ঘনত্বগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন। আমি এখানে 1 গ্লাসের হিসাবে করছি। আমি এখানে একটা গ্লাস নিয়েছি, আর তার সঙ্গে এখানে একটু পুদিনা পাতা নিলাম, আর হাফ ইঞ্চের মতো আদা নিয়ে একটু থেতো করে নিলাম। গ্লাসের মধ্যে পুদিনা পাতার আর আদা যে থেতো করলাম এটার মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে চিপের রসটাও দিতে পারেন একটু, কিন্তু আমি পুদিনা পাতাটাও দিলাম যাতে একটু রিফ্রেশিং লাগবে। এখানে আমি একটু লেবু কেটে নিলাম, পাতিলেবুর রস 2 থেকে আড়াই চামচের মতো পাতিলেবুর রস দিয়ে দিলাম। খুবই রিফ্রেশিং লাগবে এটা খেতে। একটু আইস কিউব দিয়ে দিলাম, আর গুড় আর বেলের যে পাল্পটা মিশিয়ে রেখেছিলাম জল দিয়ে ওটা এর মধ্যে দিয়ে দিলাম। সঙ্গে অল্প একটু চাট মশলা, এমনি নুন আর বিট নুন দেবো। লেবু দেওয়া আছে তাই একটু বিট নুন দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। ঠান্ডা ঠান্ডা দেশি এই হেলদি শরবত খেতে দুর্দান্ত লাগে।
পেটের জন্যও খুব ভালো, হেলদিও থাকে। নানা রকম রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে এই শরবতের মধ্যে। খুব সিম্পলভাবে এটা তৈরি হয়ে যায়। এর সঙ্গে আরও 3 ধরনের শরবতের রেসিপি আমি দেখাবো। এটা যেটা খুব সাধারণভাবে তৈরি করা যায়, যেটা খুবই হেলদি থাকে। একটু পুদিনা পাতা দিয়ে আমি সার্ভ করে দিলাম। এর পরের রেসিপির জন্য আমি এখানে একটু দুধ নিয়েছি। দুধটা আগের থেকে গরম করে ঠান্ডা করা আছে। দেখুন উপরে কত সর পড়ে আছে। আপনার কাছে সময় না থাকলে এই দুধটা দিয়েই বানাতে পারেন, কিন্তু আমি একটু স্মুথ আর ফোম লাইক টেক্সচার চাই, তাই আমি একটু মিক্সি জারের মধ্যে এটা একটু ঘুরিয়ে নেব। দেখুন মোটা সর পড়ে আছে। দুধটা ঠান্ডা দুধটা নিয়ে নিলাম। ও দুধের মধ্যে আমি 4 চামচের মতো পাল্পটা নিলাম, বেলের পাল্পটা। শরবতের ঘনত্বটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। আমি এখানে 1 গ্লাসের মতোই বানাচ্ছি। আমি এখানে মিছরি নিয়েছি, মিছরিগুলো একটু থেতো করে নেব। আপনারা চাইলে চিনি, গুড় বা মধুও নিতে পারেন। চিনির জায়গায় গুড়ও নিতে পারেন। আমি এখানে একটু মিছরি দিয়ে দিলাম, একটু নুন দিলাম আর চাট মশলা দিলাম। বিট নুন দিইনি এখানে। একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখুন একটা ঠিক স্মুথ ফোম লাইক টেক্সচার এসে গেছে। এটার জন্য আমি এটা ঘুরিয়ে নিলাম। তবে আপনারা ঠান্ডা দুধটা এমনিও নিতে পারেন, তাতেও খুব সুন্দর লাগে। সময় না থাকলে ঝটপট ওটাও বানিয়ে নিতে পারেন। গ্লাসের মধ্যে আইস কিউব দিয়ে দেবো, দিয়ে মিশ্রণটা দিয়ে দিলাম। ঠান্ডাটা খেতে খুব সুন্দর লাগে। আপনারা চাইলে এভাবেও বানিয়ে নিতে পারেন। পরের রেসিপির জন্য, পরের যে শরবতটা, তার জন্য আমি পাল্প নিয়ে নিলাম। মিক্সি জারের মধ্যে পাল্প নিলাম। 4 চামচের মতো পাল্প নিয়েছি। বেলের যে পাল্পটা বার করেছি ওর মধ্যে আমি দই নিলাম। দইটা খুব একটা বেশি টক নয়, 4 চামচের মতনই দই নিয়ে নিলাম। 1 চামচ থেকে 1.5 চামচের মতো চিনি নিলাম। আর এখানে একটু ছোটা এলাচ নিয়েছি, দুটো ফাটিয়ে নিয়েছি। নুন দিলাম, চাট মশলা, দই আছে বলে একটু বিট নুন দিলাম। আর দইয়ের সঙ্গে গোলমরিচের ফ্লেভারটা খুব সুন্দর লাগে, দিলাম। মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। এটা ঘুরিয়ে নিয়েছি। দেখুন একটা ঠিক মিক্সচার তৈরি হয়েছে। গ্লাসের মধ্যে একটু আইস কিউব দিলাম, বেলে পাল্প দিয়ে দিলাম 2 চামচের মতো, আর এই মিশ্রণটা দিয়ে দেব। তৈরি হয়ে গেছে দই দিয়ে বেলের শরবত। এটাও ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে। আর এই প্রচণ্ড গরমে শরীরকে তরতাজা রাখতে, টেস্টের সঙ্গে সঙ্গে যদি হেলথও ভালো থাকে, তার থেকে আর বেশি কী চাই। নেক্সট রেসিপির জন্য, নেক্সট যে শরবত বানাবো তার জন্য আমি মিক্সি জারের মধ্যে পাল্প নিয়ে নিলাম 4 চামচের মতো, 4 থেকে 5 চামচ। এখানে আমি আইসক্রিম নিলাম। এটা আমার বাটারস্কচ আইসক্রিম। আপনার যে কোনো আইসক্রিম নিতে পারেন, আপনার কাছে যেটা আছে বা আপনার যেটা পছন্দ সেটাই নিতে পারেন। আমার কাছে বাটারস্কচটা ছিল, আমি আইসক্রিম দিয়ে দিলাম। সঙ্গে অল্প একটু চিনি দিলাম। বেল তো এমনিই মিষ্টি, আইসক্রিমও মিষ্টি, তাই চিনির খুব একটা দরকার নেই। 1/2 চামচের থেকে কম একটু চিনি দিয়েছি। মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। গ্লাসের মধ্যে আইসক্রিম দিলাম আর এই মিশ্রণটা দিয়ে দিলাম। আইসক্রিম দিয়ে বেলের শরবত দুর্দান্ত লাগে ঠান্ডা ঠান্ডা খেতে। খুবই ভালো লাগবে এভাবে বানিয়ে। আমি এটা 3টে আমি একটু রিচ টাইপের দেখালাম, আর একটা খুব সিম্পল হেলদি দেখালাম। আপনাদের যেটা পছন্দ আপনারা সেটাই বানাতে পারেন। এখানে ওপর থেকে একটু আইস কিউব দিয়ে দিলাম, একটু বেলের পাল্প দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো উপর থেকে যেভাবে খুশি গার্নিশ করে নিতে পারেন। এটাতে একটু দই দিলাম, সঙ্গে একটু গোলমরিচ দিলাম, উপর থেকে একটু ড্রাই ফ্রুটস আলমন্ড দিয়ে দিলাম, আইসক্রিম দিয়ে দিলাম, যেটা আইসক্রিম দিয়ে বানিয়েছি ওর উপরে আইসক্রিম দিয়ে দিলাম। এটা বাটারস্কচ আইসক্রিমই দিলাম, আমার কাছে যেটাই ছিল। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো আইসক্রিম দিতে পারেন। উপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে নিজের ইচ্ছা মতো গার্নিশ করে সার্ভ করতে পারেন। এই 3টে একটু রিচ টাইপের হয়, যেগুলো সাধারণত মল বা রেস্টুরেন্টে, বড় বড় রেস্টুরেন্ট বা মলের মধ্যে সার্ভ করা হয়, সেই হিসাবে আপনারা বানাতে পারেন। ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। এরকমভাবে বানালে রেস্টুরেন্টে যাবার আর দরকার নেই, ঘরেতে বসেই এনজয় করা যায়। আর এটা হেলদি, একদম সিম্পলভাবে যেটা তৈরি, এটা স্বাস্থ্যের জন্যও খুব ভালো। ওগুলোও স্বাস্থ্যের জন্য ভালো। ওটা একটু অন্যভাবে একটু তৈরি করা, একটু রিচ টাইপের, রিচ লুক। এটা আইসক্রিম দিয়ে তৈরি করা হয়েছে। ওটা খুবই হেলদি, সিম্পলভাবে তৈরি করা আছে। আপনারা যেটা পছন্দ সেটাই খেতে পারেন। সবগুলোই হেলথের সঙ্গে সঙ্গে টেস্টিও বটে। খুবই ভালো লাগে খেতে। এরমভাবে সার্ভ করলে আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই, ঘরে বসে রেস্টুরেন্টের মজা নেওয়া যায়। বেলের একটা খুব হেলথ বেনিফিট আছে। আয়ুর্বেদাতে বেল হজমে সাহায্য করে, স্কিন হেলথে সাহায্য করে, ব্লাডে
সুগারকে স্টেবল রাখতে সাহায্য করে। অনেক রকমের গুণ আছে বেলের মধ্যে। কনস্টিপেশনে সাহায্য করে, ইমিউনিটি বুস্ট করে, অ্যান্টিঅক্সিজেন আছে, অনেক হাই অ্যান্টিঅক্সিজেন আছে, হাই ফাইবার আছে। খুবই গুণ সমৃদ্ধ একটা ফল বেল, আর তাকে দিয়ে যদি এইভাবে ঠান্ডা ঠান্ডা শরবত এই গরমের মধ্যে বানানো যায় তাহলে আর কি চাই। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী দিনেও আপনাকে পাশে পাবো এই আশা রাখি। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আগামী দিনেও আপনাকে পাশে পাবো এই আশা রাখি। আজ এই পর্যন্ত, আবার দেখাবে নতুন রেসিপির সঙ্গে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।